সমস্ত কাজের ফাঁকে একদিন সময় করে নিতে হয়, সেটা মাসেই হোক বা সপ্তাহে হোক বা 2 মাস অন্তরই হোক, যখনই হোক একদিন সময় করে নিই। বেশিরভাগ মাসেই করি, কেননা এই যে কন্টেনারগুলো রয়েছে এর মধ্যে তো সব জিনিসপত্র থাকে, ওই ডাল, ছোলা, বাদাম এইসব থাকে। তো সেই জন্য না এগুলো তো পরিষ্কার করা হয় না। যখন মাসে আবার ফুরিয়ে যায় মাসের শেষে, তখন গিয়ে পরিষ্কার করে আবারও নতুন করে যেগুলো নিয়ে আসা হয় সেগুলো ঢেলে রাখি। আর এই সমস্ত কাজগুলো মাসে একবার করে করলেই দেখবেন রান্নাঘরটাও পরিষ্কার থাকবে আর কোটোগুলোও পরিষ্কার থাকবে। তো যাই হোক, এইবার না অনেক দিন দেরি হয়ে গেল, প্রায় 1.5 মাস হয়ে গেল পরিষ্কার করা হয়নি। তো এখনও যেহেতু আনিনি মাসকাবারি কিছু সেরকম, সেই জন্য পরিষ্কার করা হয়নি। তো আজকে ফাইনালি করে নিলাম। ওই যে সমস্ত কাজের ফাঁকে একটু সময় করে নিতে হয়। এখন যেহেতু ছেলেদের পরীক্ষা চলছে সেই জন্য একটু ব্যস্ত, তার ফাঁকে বলেছি অনেক কাজও রয়েছে। অনেক কাজ বলতে কিছু কাজও আমরা শুরু করেছি সেই জন্য। তো যাই হোক, তার ফাঁকে একটুখানি সময় করে নিয়ে আধা ঘন্টার মধ্যে এই সমস্ত কাজগুলো করলাম, রান্নাঘরটাও পরিষ্কার করলাম। আর এদিকে স্কিন কেয়ারও করে নিচ্ছি। আর আজকে ছেলেরাই পুজো দিয়েছে, 2 ছেলে মিলেই পুজো দিয়েছে এবং সন্ধেও দিয়েছে। একটু একটু করে বড় হয়ে গেছে আর স্কিনটা মানে ফ্রেশ লাগছে, দেখতেও ভালো লাগছে, আমার নিজের থেকে ভালো লাগছে। স্কিন কেয়ার করলে না মনটাও ভালো থাকে আর মানে কি বলবো, আলাদা একটা ফিলিংস হয়। তো যাই হোক, ছেলেরা একটু একটু করে বড় হয়ে যাচ্ছে, দেখুন দায়িত্ব নিয়ে শিখে গেছে। আর এই কটা দিন ওরাই সন্ধেবাতি দেয়, 2 ভাই মিলেই দেয়। আর এদিকে শঙ্খও বাজাতে শিখে গেছে। বললাম না একটু একটু করে কবে যেন বড় হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। তো এই যে সকালে যেগুলো ধুয়ে দিয়েছিলাম আর সেদিন কিছুটা গ্রসারি নিয়ে এসেছিলাম, সেগুলোই এখন ঢেলে রাখছি। অল্প কিছু নিয়ে এসেছি। তো যাক, সেগুলো এখন গুছিয়ে রেখে দিই। আর তারপরে একটু সন্ধ্যাবেলায় চা আর মুড়ি খাবো। অনেক দিন চা মুড়ি খাওয়া হয় না, তো খেতে বেশ ভালো লাগে। কিন্তু ওই যে আমার খাওয়ার পর না কেমন একটা অম্বল হয়ে যায়।